শুধুমাত্র লাশ ফেরত পাওয়ার জন্য। কি লজ্জার, দুঃখে এবং অবমাননার এটা জানেন সীমান্তের এবং কাঁটাতারের বেড়া। ইতিমধ্যে আমি বহুবার বলেছি, আমেরিকা, মেক্সিকো এবং ফিলিস্তিন, ইসরায়েলে কাঁটাতারের বেড়া যুক্ত করলেও এত বড় কাঁটাতারের বেড়া হবে না যেটা ভারত দিয়েছে। ওখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে, ওখানে কোনো মানবিক সংকট হলে পাশের বাড়িতে আশ্রয় নেবেন ভারতের মানুষ বাংলাদেশে, অথবা বাংলাদেশের মানুষ ভারতে, যে এর কোনো সুযোগ এ পর্যন্ত রাখে না। তারপরে আমাকে বলতে হচ্ছে যে আমাদের বন্ধুত্ব নাকি এখন সর্বোচ্চ শিখরে। আমরা যখন মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার জন্য ঢাকায় যখন ফুল দিয়ে সংবর্ধনা দেই, তখন হয়তো ওই দিনই হতো সীমান্তে আমার মানুষকে তারা হত্যা করছে। খুবই দুর্ভাগ্যজনক। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বিজেপি এবং তাদের দিক থেকে আমরা কোনো তৎপরতা লক্ষ্য করি না। সীমান্তে বিরাট একটা জানমালের গুরুতর নিরাপত্তাহীনতা। যারা সীমান্ত অঞ্চলে থাকেন তারা আপনারা এটা ভালো করে এটা আপনারা বুঝবেন। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ভারত এইভাবেই চলবে, বাংলাদেশকে এইভাবেই চলবে। সুতরাং এখানে এই চলার জন্যে, এবং বাস্তবে আপনি খেয়াল করবেন যে ভারত এটা করতে যে এই দক্ষিণ এশিয়ার কোন দেশের সাথে ভারতের এখন আর কোনো সুসম্পর্কটা নেই। ভারতের সুযোগ ছিল এই অঞ্চলে, ভারতের যে জনসংখ্যা, অর্থনীতি, তাদের যে ব্যাপ্তি, ভারতের সুযোগ ছিল এই অঞ্চলে প্রায় 200 কোটি যে মানুষ বা তার বেশি একটা স্বাভাবিক নেতৃত্ব গ্রহণ করা, উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ভারত প্রত্যেকের পেছনে লাগতে যে, প্রত্যেকের পেছনে কাছে দিতে যে আজকে তারা সবাইকে একটা বৈরী জায়গায় আজকে তারা ঠেলে দিয়েছে। এবং সেটা করতে যে ভারত পুরোপুরি দেশটাকে একটা বসন্ত, একটা ক্লায়েন্ট স্টেট হিসাবে বাংলাদেশ থাকবে। কিন্তু ভারতের তাদের এই অঞ্চলে তাদের যে কর্তৃত্ব, আধিপত্য, দাদাগিরি, সেটা মেনে যদি চলতে পারেন তাহলে আপনি এখানে ঠিক থাকবেন। আমাদেরকে হাতের পাঁচটি আমাদের ছিল না? আমরা আমাদের এখানে ট্রানজিটের প্রশ্ন ছিল, করিডোরের প্রশ্ন ছিল। আসিফ নজরুল তো এই ব্যাপারে তিনি নিশ্চয়ই একজন বড় গবেষক। এখানে অন্য যারা আছেন তাদেরও দীর্ঘ তাদের অভিজ্ঞতা। ট্রানজিটটা হেলাফেলাই করে আমরা ছেড়ে, এটাই ছিল বাংলাদেশের একমাত্র হাতের পাঁচ, যেটা নিয়ে ভারতের সাথে ডিপ্লোম্যাটিক ম্যানুভারিং করবার আমাদের সুযোগ ছিল। কিন্তু সেটাকে আমরা ন্যূনতম ভাবে কাজে না লাগিয়ে আমরা আমাদের সমস্ত ডিপ্লোম্যাটিক্যালি আমরা যে বার্গেনিং করতে পারতাম, দর কষাকষি করতে পারতাম, আলাপ আলোচনা করতে পারতাম, সেই সুযোগটা পর্যন্ত আমরা হারিয়ে ফেলেছি। আর একটা পরিষ্কার করে বলতে চাই, কোন জাতি রাষ্ট্রের ক্ষেত্রে অন্য জাতি রাষ্ট্রে স্থায়ী শত্রু বলে কিছু নেই, স্থায়ী মিত্র বলে সেখানে কোনো কিছু নেই। আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার জাতীয় স্বার্থ, আমার জাতীয় নিরাপত্তা, সেই বিবেচনাতে আমি আমার পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী বা পৃথিবীর অন্যান্য দেশের সাথে আমরা আমাদের সম্পর্কের জায়গা থেকে আমরা নির্ধারণ করি। এখন সমস্যাটা কোথায়? সরকারের ওবায়দুল কাদের যখন বলেন যে ভারত থাকার জন্য 7 তারিখে আমরা আবার ক্ষমতায় আসতে পেরেছি, ভারত থাকার জন্য পশ্চিমা বিশ্বের চাপ মোকাবেলা করে 7 তারিখে ডামি নির্বাচন করে আবার তারা সরকার গঠন করে একটা ডামি নির্বাচনের মধ্য দিয়ে আবার 5 বছরের জন্য এই দখলদারিত্বকে আবার নাকি তারা নবায়ন তারা করতে পেরেছেন। এটা যদি কোনো সরকারি দলের মন্ত্রী বলেন, সাধারণ সম্পাদক বলেন, আমি আগে বিরোধী দলের কোন নেতা যদি একথা বলতেন, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হতো, তাদেরকে এখন জেলখানায় তাদেরকে থাকতে হতো। মনে আছে, মানে বিএনপির একজন নেতা, তিনি এখনো সম্ভবত জেলখানায় আছেন তিনি, এবং সেখানে এসে অনেকের ক্ষেত্রে এই কথা বলে এখনো পর্যন্ত তিনি এখানে এবং আছেন, এবং কোন আদালতে তার বিরুদ্ধে মামলা করা যাবে ফলে সেটা আমরা জানি না। ফলে দেশকে নিয়ে একটা 9-6 খেলার একটা চূড়ান্ত পর্যায়ে, এই মুহূর্তে অর্থনৈতিক চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে কিনা জানি না, কিন্তু আগামী 2-3 মাসের মধ্যে
বাংলাদেশের রাজনৈতিক দুর্যোগের পাশাপাশি তার অর্থনৈতিক দুর্যোগ সম্ভবত গত 53-54 বছরের মধ্যে সবচেয়ে ভয়ানক আকারে সেটা হাজির হতে যাচ্ছে। এবং বাংলাদেশ ব্যাংকের টাকা যখন বিদেশি জুয়ার বাজারে ওড়ে